আমাকে একজন বলল যে হুজুর আমাদের কিছু ভাই পুলিশ তাকে টাকা দিয়েছে সচক্ষে দেখেছে। তো কে দেখেছে? তখন আমি বললাম ওই লোকটাকে আনেন। তো এখনো আমি ওনার কাছে এখনো পুরো শুনি নেই, উনি নিজেই বলবেন ওনার পরিচয় দিয়ে যে উনি দেখেছেন কিনা, কিভাবে দেখেছেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মাসুদুল হাসান মুন। আমার নাম মোহাম্মদ মাসুদুল হাসান মুন। আমরা নীলফামারী থেকে এসেছিলাম কয়েকজন এই পরিস্থিতিটা দেখার জন্য, যে হুজুরকে যেহেতু এখানে গুম করে এখানে নিয়ে আসা হয়েছে, সেই সুবাদে যখন শেখ ওখানে গেলেন একজন ভ্যান্ডারের ইয়েতে চেম্বারে, ওখান থেকে ফেরার সময় আমরা দেখলাম যে দুজন দায়িত্বশীল পুলিশ অফিসার ছিলেন, ওনারা অটো করে চলে যাচ্ছিলেন। তো সেই মুহূর্তে যিনি বড় ভাই, মানে শেখের বড় ভাই, বড় ছেলে আর কি, তো ওনার হাতে পুলিশ পকেট থেকে কিছু টাকা বের করে দিলেন। টাকাটার অ্যামাউন্ট খুব বেশি হলে 700-800 টাকা বা 1000 টাকার মতো হতে পারে। 200 টাকা নোট ছিল আর টাকাটা একটু মোটা ছিল আর কি। তো আমি সাথে সাথে আবার ওনার ছোট ছেলেকে বললাম যে ভাই আপনার বড় ভাই কিসের টাকা নেবেন? তো উনি বলছেন যে আমি তো আসলে ঠিক বলতে পারবো না, তবে উনি জাদুগ্রস্ত আর উনি আসলে মেন্টালি ফিট না। তো এতটুকুই আর কি। তো আমার সাথে ওখানে আরও কয়েকজন ছিলেন, মানে মোটামুটি যারা পেছনের দিকে ছিলাম আমরা অনেকেই দেখেছি। তো এই বিষয়টা আমি পরবর্তীতে জানাই, তো সেই সুবাদে আর কি। আরেকটু বলি, আমরা যেই গাড়িতে করে এসেছি সেই গাড়িটা যেই ভাইয়ের যে নিয়ে আমাদেরকে নিয়ে এসেছেন, উনি নিজে বড় ছেলেকে 10,000 টাকা দিয়েছেন খরচ করার জন্য আসার সময়। তো এখানে এসে তো বেশিক্ষণ হয়নি, আমিও তো একটা খরচ করার সুযোগ পাইনি এখনো। তো ওই 10,000 টাকাতে এখন শেষ হওয়ার কোনো অপশনই তৈরি হয়নি। সুতরাং এমন যদি পুলিশ ব্যাখ্যা দেয় যে ওর টাকার প্রয়োজন ছিল তাই দিয়েছে, এটাও কি না সত্য না। এজন্য আমি বারবার বলছি, দেখেন এটা আল্লাহর রহমত যে এখানে সাক্ষী পেয়ে গেছে। দেখে আপনি একাই দেখেছেন? আমি দেখছি, আমার সাথে আরও তো ওখানে কয়েকজন ছিল, আমি তো সবার চেহারা চিনি না। আচ্ছা, তারা সবাই বিষয়টা খেয়াল করছে। এবং আমি সাথে সাথে সবাইকে জানাইছি। পুলিশের নামটা খেয়াল আছে? পুলিশের নাম কি? নাম তো ঠিক বলতে পারবো না। দেখলে চিনবেন? মানে অটোটা যাচ্ছিল, তো উনি অটোর সামনে বসছিলেন, ওই সামনে থেকে টাকাটা এইভাবে দিলেন আর এনে নিয়ে সাইডে গিয়ে টাকাটা পকেটে। যাই হোক, তো এই ছেলেটাকে আমরা দোষ দিচ্ছি না, কারণ ছেলেটা জাদুগ্রস্ত, বারবার বলছি। সে তার বাবা মা মানে মানুষকে বলতেও চায় না যে তার ছেলে জাদুগ্রস্ত, তাদের সাথে যে খারাপ একটা সম্পর্ক হয়েছে এটা বলতেও, এমনকি তার ছোট ভাই কালকে বারবার বিষয়টা এড়িয়ে যাচ্ছে যে, এবং বললেও কানে কানে বলতেছে, এটা ফোকাস করতে চাচ্ছে না, জানাতে চাচ্ছে না। কিন্তু আমি দেখতেছি এটা গোপন রাখলে বড় ক্ষতি হবে, এই জন্য এটা প্রকাশ করে দিলাম। তো এই জন্য এইভাবে বড় ছেলেকে ব্যবহার করে যদি প্রশাসন কিছু করতে চায়, এটা সুযোগ তৌহিদি জনতা হতে দেবে না ইনশাআল্লাহ। এই লোকটা শুধুমাত্র ওই পরিবারের না, আমাদের পুরো দেশ ও জাতির উনি সম্পদ। এরকম কবিতা লিখেছেন দেশের পক্ষে, এটা অতুলনীয়। যেমন ধরেন কাজী নজরুল ইসলাম, উনি কিছু তো ওনার পরিবারের না দেশের। এরকম ইনিও একজন ভালো আলেম, ভালো একজন কবি, ভালো একজন দার্শনিক। উনি আমাদের দেশের সম্পদ, দেশের সকলের অধিকার আছে ন্যায়সঙ্গতভাবে ওনার পক্ষে থাকেন। আসসালামু আলাইকুম।